أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. সকলে মিলে মহব্বতের সাথে প্রাণ খুলে আওয়াজ বাড়িয়ে নবীজির শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله. সকলে মিলে ভাই একসাথে আওয়াজ বাড়িয়ে মোহব্বতের সাথে বলিষ্ঠ আওয়াজে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সংগঠন ধরমপুর খাদিমুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনে সভাপতির আসন অলঙ্কিত করে আছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মোহতারাম সভাপতি সাহেব, জাতির বিবেক শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, মহাপরাক্রমশালী অধিপতি রাজাধিরাজ একচ্ছত্র ক্ষমতার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বলিষ্ঠ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পবিত্রতম বিধান আসরের নামাজ আদায় করার পর রহমতি বরকতি জান্নাতি বাগানে আসা এবং বসার মতো এই সুযোগ যেহেতু দিয়েছেন,
সকলে মিলে বলিষ্ঠ আওয়াজে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা সূরা সূরাতুল কাউসার আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। পাশাপাশি নবী জগতের সম্রাট, সব নবীর সেরা নবী, দু জাহানের সরদার, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত সূরাকে সামনে রেখে, নবীজির হাদিসকে সামনে রেখে ইখলাস এবং আমলের নিয়তে কিছু আলোচনা করার চেষ্টা করব। আজকে যা আলোচনা হবে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমি যেই সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। এই সূরাটার নাম কি? একসাথে আওয়াজ করে বলি, সূরাটার নাম কি? সূরাতুল কাউসার। এই সূরা যদিও ছোট্ট একখানা সূরা, কিন্তু এই সূরাখানির ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথম দিকে আমাদের পেয়ারা নবীর শান, মান এবং মর্যাদার আলোচনা করেছেন। এই সূরার শেষের দিকে পেয়ারা নবীর শান, মান, মর্যাদা যারা মানে না এদের দাঁত ভাঙা জবাব আল্লাহ এই সূরাটার ভিতরে দিয়েছেন। আমি আপনাদের সামনে এই সূরাখানিকে সামনে রেখে আলোচনা শুরু করার পূর্বে সংক্ষিপ্ত আকারে একটা ভূমিকা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আমার বিশ্বাস এই ভূমিকাটা যদি আপনারা স্মরণ রাখেন তাহলে সামনের যেই মূল আলোচনাগুলি আসবে এই আলোচনাগুলি বোঝা একদম সহজ হবে। এই সূরার ভিতরে আমাদের পেয়ারা নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদার আলোচনা করা হয়েছে। আমাদের পেয়ারা নবী এই পৃথিবীর জমিনে নবীজির হায়াতের জিন্দেগি ছিল 63 বছর। কত বছর? একটা আওয়াজ ভরে বলেন, কত বছর? 63 বছর। পেয়ারা নবীর 63 বছরের হায়াতের জিন্দেগিকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। এক ভাগ হলো নবীজির জন্ম থেকে শুরু করে নিয়ে ওহী প্রাপ্তির পূর্ব পর্যন্ত। নবীজি ওহী প্রাপ্তি হলেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? একসাথে আওয়াজ ভরে বলেন, কত বছর বয়সে? আমাদের পেয়ারা নবী ওহী প্রাপ্তি হলেন 40 বছর বয়সে। 40 বছর বয়সে ওহী প্রাপ্তির পর পেয়ারা নবী মক্কার জমিনে অবস্থান করলেন আরো 13 বছর। তাহলে 40 আর 13 যোগ করলে কত হয়? 53। 53 বছর বয়সে পেয়ারা নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন। মদিনাতে চলে যাওয়ার পর নবীজি মদিনাতে অবস্থান করলেন আরো 10 বছর। 53 আর 10 যোগ করলে কত হয়? একটু আওয়াজ ভরে বলেন, কত হয়? 63। আমাদের নবীজি জন্ম থেকে শুরু করে নিয়ে ওহী প্রাপ্তির পূর্ব পর্যন্ত পেয়ারা নবীর কাছ থেকে এমন কিছু বিষয়গুলো পাওয়া গেছে, এমন কিছু অলৌকিক ঘটনাগুলি সংঘটিত হয়েছে যার নজির, দৃষ্টান্ত এই পৃথিবীর জমিনে আর কেউ দেখাতে পারবে না। না পারবে? একটা আওয়াজ ভরে বলেন, পারবে? নবীজির আলোচনা যেহেতু শুনতেছেন, নবীজির মায়া মহব্বত আমরা অন্তরে আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? এজন্য একটু আওয়াজটা বাড়ায় কথা বলতে হবে। আওয়াজটা এরাই বাড়াবেন যাদের অন্তরে রসুলের মায়া মহব্বত বেশি, এদের আওয়াজটাই হবে বেশি। যাদের অন্তরে বুঝবেন মায়া মহব্বত কম, এদের আওয়াজটা হবে কম। জোরে বলেন ঠিক কিনা?
এদের আওয়াজটা হবে কম। কাজেই আমাদের অন্তরে পেয়ারা নবীর মায়া মোহাব্বত আছে না নাই? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না না? নবীজির পক্ষ থেকে এমন কিছু অলৌকিক ঘটনাগুলি পাওয়া গেছে, যেই অলৌকিক ঘটনাগুলির নদীর দৃষ্টান্ত এই পৃথিবীর জমিনে আর কেউ দেখাতে পারবে না। না পারবে? একটা আওয়াজ বেড়ে বলেন, পারবে? এমন নদীর দৃষ্টান্ত আর কেউ দেখাতে পারবে না। এক দুইটা উদাহরণ শুনলে আপনারা বুঝবেন। নবীজির মাতার নাম হলো হযরতে আমেনা। হযরতে আমেনা বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, আমি যখন বুঝতে পারলাম, অনুমান করতে পারলাম আমার পেটে সন্তান এসেছে, আমি সন্তানের মা হতে যাচ্ছি। সাধারণত এই পৃথিবীর জমিনে এমন কোনো মহিলা নাই যেই মহিলার পেটে সন্তান আসার পরে মহিলা খাইতে পারে, মহিলা বসতে পারে, রুচি নষ্ট হইয়া যায়, বমি বমি ভাব হয়, এই রকমের সিস্টেম, এই রকমের ভাব মহিলাদের বাচ্চা হবার বেলা হয় না? হয় না? একটু জোরে না, হয়নি না? হয় না? খেতে পারে না, যা খায় মুহূর্তের ভিতরে বমি করে বের করে দেয়। হযরতে আমেনা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি যখন বুঝতে পারলাম, আমি অন্তঃসত্ত্বা হয়ে গেলাম, আমার পেটে সন্তান এসেছে, আমার মুখের রুচি নষ্ট হবে দূরের কথা, আমি কষ্ট পাবো দূরের কথা, আমি ব্যথা পাবো দূরের কথা, একটু চুল পরিমাণও আমি টের পাই নাই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এমন নদীর দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আর কোন মহিলা দেখাতে পারবে? একটা আওয়াজ বাড়িয়ে বলে, কোন মহিলার সন্তান জন্মের বেলা এই রকমের ঘটনা হয়েছে এমন নজির কেউ দেখাতে পারবে? কারো মাধ্যমে হয়েছে? নয়। আমাদের পেয়ারা নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আগমনের সময় পেয়ারা নবীর কাছ থেকে এমন কিছু অলৌকিক ঘটনাগুলি পাওয়া গেছে যার নজির দৃষ্টান্ত পৃথিবীর জমিনে আর কেউ দেখাতে পারবে না। শুধু তাই নয়, হযরতে আমেনা বলে, যেই মুহূর্তে আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমার সন্তানের দুনিয়াতে আগমনের সাথে সাথে আমি লক্ষ্য করে দেখি আমার ঘরটা মুহূর্তের ভিতরে আলোকিত হয়ে গেছে। এত আলোকিত, আকাশের তারকাগুলি এত নিকটে এসে গেছে, আমি আমেনা ইচ্ছা করলে তারকাগুলিকে হাত দিয়ে স্পর্শ করতে পারি। তাহলে এমন নজির দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে? একটা আওয়াজ বাড়িয়ে বলে, আপনাদের এই এলাকায় কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার বেলায় এইভাবে ঘর কি আলোকিত হয়েছে? আকাশের তারকাগুলি কি এমন ভাবে নিকটে এসে গেছে? না। শুধু তাই না, হযরতে আমেনা বলেন, আমি লক্ষ্য করে দেখি আলোকিত হয়েছে, আকাশের তারকাগুলি এত নিকটে এসে গেছে, ইচ্ছা করলে আমি আমেনা হাত দিয়ে স্পর্শ করতে পারি। তখন আমি বুঝতে পারলাম আমি ভাগ্যগুণে একটা সন্তান পেয়েছি, আমি বড় ভাগ্যবান, আমার বড় ভাগ্যবালা, ভাগ্যগুণেই আমি একটা সন্তান পেয়েছি। এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়, আগমনের সাথে সাথেই ঘর মুহূর্তের ভিতরে আলোকিত হয়ে গেছে, আকাশের তারকাগুলি এত নিকটে এসে গেছে, আমি আমেনা ইচ্ছা করলেই হাত দিয়ে স্পর্শ করতে পারি। ভূমিষ্ঠ হওয়া মাত্রই হযরতে আমেনা সাথে সাথেই দাসীকে ডেকে বলেন, হে দাসী, আমার সন্তানকে তোমার কোলে উঠাইয়ে দিলাম, আর সতর্ক বানিয়ে দিলাম, সাবধান, ভাগ্যগুণে আমি একটা সন্তান পেয়েছি, যাতে করে এই সন্তানকে কোনো জিন ভূত পরী না নিতে পারে, আমি তোমাকে সতর্ক বানিয়ে দিলাম। এই কথা বলেই যখন কোলে উঠাইয়া দিলেন, কিছু সময় পরেই দাসী ডেকে বলতেছে, ও আমেনা, তুমি যেই সন্তান আমার কোলে উঠাইয়া দিয়েছ, আমি লক্ষ্য করে দেখি আমার কোলে উঠাইয়া দেওয়ার কিছু সময় পরেই কে যেন আমার কোল থেকে উঠাইয়া নিয়ে গেছে। আরো আসতে করেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলা উচ্চারণ করলে লাভ না ক্ষতি হয়? সওয়াব না গুনাহ? একটা আওয়াজ বাড়িয়ে বলেন, সওয়াব না গুনাহ? তাহলে সকলে মিলে একটা আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। যেই মুহূর্তে হযরতে আমেনা এই কথাটা শুনছেন, আফসোস শুরু করে দিয়েছেন,
হায় হুতাশ শুরু করে দিয়েছেন। ভাগ্য গুণে একটা সন্তান পাইলাম, যেই সন্তানের আগমনের সাথে সাথেই ঘর আলোকিত হয়ে গেছে। শুধু তাই না, আকাশের তারকাগুলি এত নিকটে এসে গেছে, ইচ্ছা করলে আমি আমেনা হাত দিয়ে স্পর্শ করতে পারি। ভাগ্যগুণে একটা সন্তান পাইলাম, ওই সন্তানটাকে জিনবোধ পরি নিয়ে গেছে। আয় হুতা শুরু করে দিয়েছেন, আফসোস শুরু করে দিয়েছেন। পিছন দিক থেকে আওয়াজ আসতেছে, আমেনা চিন্তা করতে হবে না, কাঁদতে হবে না, কান্নাকাটির দরকার নাই, আফসোস করতে হবে না। ও আমেনা শুনে রাখো, তোমার এই সন্তানকে কোনো জিনবোধ এবং পরি নেয় নাই। আমেনা জানোনি তোমার সন্তান কোথায় নিয়ে যাওয়া হয়েছে? তোমার সন্তান এই পৃথিবীতে আগমনের আগেই আকাশের বাসিন্দা যারা আছে, আমি আল্লাহর কাছে একটু নজর দেখার জন্য দরখাস্ত করেছে। পৃথিবীর জমিনের বাসিন্দা যারা আছে, একটু নজর দেখার জন্য দরখাস্ত করেছে। আমি আল্লাহর কাছে যাদের দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে, জিব্রাইলের কোলে উঠাইয়া তামাম পৃথিবী ভ্রমণ করাইয়া আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার সন্তানরে নিজ দায়িত্বে আমি আল্লাহ তোমার কোলে আবার পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। তোমার কোলে আবার পৌঁছায় দেব। কাজেই এমন নজির দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে? একটু আওয়াজ ধরেন, পারবে? মাইকের অপারেটর কে আছে? কে আপনি? নি এমন নদীর দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে? একটু কথা বলেন, পারবে? শুধু তাই নয়, এমন ভাবে অহরহ অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে যার নজির দৃষ্টান্ত পৃথিবীর জমিনে কেউ দেখাতে পারবে না। এই যে দুইটা দিছে, এটা কি তার দায়িত্ব? বন্ধ করে তো কমাই দেও না। নবীজির সংবাদ যখন নবীজির ফুফু হইলেন, সাধারণত ফুফুরা যদি এই খবর পায় যে আমার একটা বাতিজা হয়েছে, খুশি হয় না বেজার হয়? আরো আসতে তো খুশি না বেজার? যখন এই সংবাদ পাইছেন, আনন্দের সীমানায় বাড়িতে আসছেন, আয়সা লক্ষ্য করে বলতেছেন, আমার কোলে দেন, আমি আমার বাতিজারে গোসল দেওয়াইব। গোসল দেওয়ানোর জন্য পাত্রের কাছে নিয়ে গেছেন। পিছন দিক থেকে আওয়াজ আসতেছে, ও বিশ্বনবী মুহাম্মদের ফুফু, তোমার বাতিজাকে গোসল দেওয়ানোর দরকার নাই, গোসল দিতে হবে না, তোমার বাতিজাকে জান্নাতের ভিতরে গোসল দেওয়াইয়াই দুনিয়াতে পাঠাইয়া দেওয়া হয়েছে। এমন নজির দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, পারবে? এমন নজির দৃষ্টান্ত পৃথিবীর জমিনে আর কেউ দেখাতে পারবে না। এমন ভাবে অলৌকিক ঘটনাগুলি সংঘটিত হয়েছে। পেয়ারা নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পেয়ারা নবীকে কোরআনুল কারীমের একখানা আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন। আয়াতটা হলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ আমাদের পেয়ারা নবীকে দায়িত্ব দিলেন যে এখন তোমার দায়িত্ব হলো আল্লাহর একত্ববাদের স্লোগান দেওয়া, তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার দাওয়া এবং জান্নাতের সুসংবাদ তাদের কাছে পৌঁছায়া দাও। পেয়ারা নবী যেই দিন থেকে ওই জান্নাতের সুসংবাদ এবং জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত, আল্লাহর একত্ববাদের স্লোগান দেওয়া শুরু করে দিলেন, সেই দিন থেকেই দেখা যায় পেয়ারা নবীর কাছ থেকে অলৌকিক ঘটনাগুলি দেখে নবীজির আচরণে মুগ্ধ হয়ে বেঈমান কাফেরেরা একসময় পেয়ারা নবীকে উপাধি দিয়েছিল আল আমিন, অর্থাৎ জগতের শ্রেষ্ঠ বিশ্বাসী বলে উপাধি দিয়েছে। সেই পেয়ারা নবী যেই দিন কালেমার দাওয়া শুরু করলেন, আল্লাহর একত্ববাদের স্লোগান দেওয়া শুরু করলেন, সেই দিন থেকেই দেখা যায় আরবের সমাজের লোকেরা কয়েক দলে বিভক্ত হয়ে গেল। এক শ্রেণীর লোকেরা হলো পেয়ারা নবী কালেমার দাওয়াত দিলেন, কালেমার দাওয়াতটা শোনা মাত্রই আর দেরি করে নাই, সাথে সাথেই কালেমা পরে মুসলমান হয়ে যায়, সাথে সাথেই কালেমা পরে মুসলমান হয়ে গেছে।
আরেক শ্রেণীর লোকেরা কালেমা পড়ে মুসলমান হবে দূরের কথা, কালেমা পড়ে মুসলমান হবে দূরের কথা, সাথে সাথেই পেয়ারা নবীর এই পথে বাধা হয়ে দাঁড়ালো, নবীজির এই মিশনে বাধা হয়ে দাঁড়ালো, পেয়ারা নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিয়েছে। পেয়ারা নবীর বিরুদ্ধাচরণ যারা করেছে, নবীজি দাওয়াতের মিশনের পথে যারা বাধা হয়ে দাঁড়ালো, তাদের মধ্য থেকে অন্যতম এক চির দুশ্মনের নাম হলো আবু জেহেল। নাম কি? একটা আওয়াজ বাড়িয়ে বলেন নাম কি? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন নাম কি? আবু জেহেল। আবু জেহেল ইসলামের শত্রু না বন্ধু? আরো আসতে কর, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন না, শত্রু না বন্ধু? পেয়ারা নবীর শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, আল্লাহর বিরুদ্ধে যে 24 ঘন্টায় ষড়যন্ত্র করেছে, নবীর বিরুদ্ধে যে 24 ঘন্টায় ষড়যন্ত্র করেছে, ইসলামের বিপক্ষে 24 ঘন্টায় ষড়যন্ত্র করেছে, চূড়ান্ত পর্যায়ে দুশ্মন যারা ছিল তাদের মধ্য থেকে অন্যতম এক দুশ্মনের নাম আবু জেহেল, আরেকটা দুশ্মনের নাম হলো আবু লাহাব, আরেকটা দুশ্মনের নাম হলো উতবা, আরেকটা দুশ্মনের নাম হলো শায়বা, আরেকটা দুশ্মনের নাম হলো আস ইবনে ওয়াইল, আরেকটা দুশ্মনের নাম হলো কাব ইবনে আশরাফ। জুড়ে বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ বাড়িয়ে বলেন। এরা পেয়ারা নবীর দাওয়াতের পথে বাধা হয়ে দাঁড়াইছে। আমাদের পেয়ারা নবীর বিরুদ্ধাচরণ করে নবীজির শান মান মর্যাদা সম্পর্কে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শয়বার গোষ্ঠীর দলেদের ধারণা ছিল না ছিল না? আরো আসতে করে, আরো আসতে বলেন, ধারণা ছিল না ছিল না? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, ধারণা ছিল না ছিল না? আমাদের পেয়ারা নবীর শান মান মর্যাদার আলোচনা শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের ভিতরেই করা হয়েছে তা নয়। আমাদের পেয়ারা নবীর শান মান মর্যাদার আলোচনা তাওরাতের ভিতরেও আছে। আমাদের পেয়ারা নবীর শান মান মর্যাদার আলোচনা ইনজিল কিতাবের ভিতরেও আছে। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। তাওরাত কিতাবের ভিতরে আমাদের পেয়ারা নবীর শান মান মর্যাদার আলোচনা করা হয়েছে। আমার ভাইয়েরা, এক ইহুদি পণ্ডিত, ইহুদি আলেম তাওরাত কিতাব উল্টানো শুরু করছে। উল্টাইয়া এক পৃষ্ঠার মধ্যে আমাদের পেয়ারা নবীর নাম মুহাম্মদ শব্দটা 4 বার লেখা হয়েছে। আরো আসতে বলেন, কয়বার? একটু আওয়াজ বের মানে কয়বার? 4 বার লেখা নাম পাইছে মুহাম্মদ শব্দ। পাওয়ার পর মনে মনে সিদ্ধান্ত নিছে, আখিরি জামানার নবীর নাম আমরান নবীর কিতাবও থাকবে, তা কোনোদিন হতে পারে না। জুড়ে বলে না নাউজুবিল্লাহ। সাথে সাথেই দেরি করে নাই, এই 4 বার লেখা নাম রে মিটাইয়ে দিছে। আরো আস্তে করে নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইহুদি আলেম পান্ডেত যদিও তাওরাত কিতাব থেকে পেয়ারা নবীর নাম মুছে ফেলে, এরপরেও কি বিশ্বের মানচিত্র থেকে আমাদের নবীজির নাম মুছে ফেলে দেওয়া যাবে? আর একটু জোরে বলেন, নবীজির নামের হেফাজতের জিম্মাদারি কার হাতে? আরো আসতে বলেন, আরো আসতে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। 4 বার লেখা নাম পাইছে, দেরি করে নাই। যখন মিটাইয়া দিছে, আর একটা পৃষ্ঠা উল্টাইছে, আর একটা পৃষ্ঠা উল্টাইয়া দেখে পেয়ারা নবীর নাম 8 বার লেখা আছে। কয়বার? আগে ছিল কয়বার? 4 বার মিটাইয়া দিছে, বাড়ছে না কমছে? 8 বার হয়েছে। 8 বার লেখা নাম পাইছে, আবার মিটাইয়া দিছে। মিটাই আবার আরেকটা, কত সময় পরে আবার আরেকটা পৃষ্ঠা উল্টাইছে, উল্টাই দেখে নবীজির নাম 12 বার লেখা। এখন চিন্তা করে 4 বার পাইলাম মিটাইলাম হলো 8, 8 বার পাইলাম মিটাইলাম হলো 12। ঘটনাটা কি? কমাইতে চাইলে আরো ডাবলের উপরে বাড়ে না। এমনিতেই চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া যাবে না।
আমি যা বুঝতে পেরেছি, আমার চেয়ে উঁচু জ্ঞানের অধিকারী আরেকজন ব্যক্তির কাছে যেতে হবে। আর উঁচু পণ্ডিতের কাছে গিয়েছে, তার চেয়ে আগাইয়া বড় জ্ঞানী ইহুদি পণ্ডিতের কাছে গেছে। সম্পূর্ণ ঘটনা তার কাছে তুলে ধরলো। তাওরাত কিতাবের ভিতরে আখিরি জামানার পয়গম্বরের নাম আমি পাওয়ার পরে আমি মিটাইয়া দিলাম, 4 বার লেখা নাম পাইলাম। আরেকটা পৃষ্ঠা উল্টাইলাম, 8 বার লেখা নাম হয়ে গেল। 8 বার পাওয়ার পরে আবার মিটাইয়া দিলাম, আরেকটা পৃষ্ঠা উল্টাইলাম, 12 বার হয়ে গেল। আমি বুঝতে পারি না, আমি যত মিটাইয়া দিতে চাই তত দেখা যায় ডাবল হয়ে যায়, ডাবল হয়ে যায়। তার কারণটা কি বুঝতে পারলাম না। ইহুদি পণ্ডিত ডেকে বলে, শুনে নে, কেন এই নামটা মিটাইয়া দিলে বারে? সাবধান, আমি তোকে সতর্ক বাণী দিয়া দিলাম, এই নামের সাথে বেয়াদবি করবে না। তাওরাত কিতাবের ভিতরে ওই নবীর নাম যত জায়গায় লেখা আছে, যদি মিটাইয়া দিতে চাও একটা কথা শুনে রাখ, মহান আল্লাহ তাওরাত কিতাবের তামাম যত অক্ষরগুলি আছে সব অক্ষরগুলিকে আখিরি জামানার পয়গম্বরের নাম মুহাম্মদের নামে সমস্ত তাওরাত কিতাব রূপান্তরিত করে দিবে। কাজে নবীজির আলোচনা তাওরাত কিতাবের ভিতরে ছিল না ছিল না? আর একটু জোরে বলে, প্যারা নবীর শান মান মর্যাদা আবু জাহেল জানে, আবু লাহাব জানে, উতবা সাহেবার গোষ্ঠীর দলেরা জানে, কিন্তু কেন মানে নাই, কেন মানে না? তার একটাই কারণ, আবু জাহেল জানে কিন্তু মানে না। তার কারণটা হলো অহংকার। অহংকারের কারণে সত্য দিন, সত্য ধর্ম গ্রহণ করে নাই, সত্য নবীকেও স্বীকার করে নেয় নাই, সত্য ধর্ম গ্রন্থ কোরআনকেও স্বীকার করে নাই। একমাত্র কারণ হলো অহংকার। জুড়ে বলেন কি? আরো আসতে বলেন, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন কি? অহংকার। এটা এমন একটা মারাত্মক ধরনের ব্যাধি, এমন একটা মারাত্মক ধরনের রোগ। ওই অহংকার যাদের দেখা দেয় তার জীবন একদম নাশ করে দেয়। আবু জাহেল প্যারা নবীর শান মান মর্যাদা সব তার জানা আছে, এরপরেও প্যারা নবীকে মানে না, প্যারা নবীর মর্যাদাকে সে স্বীকার করে নেয় না। এমন ভাবে আরেকটা দুশমনের নাম হলো কাব ইবনে আশরাফ। সেও জানে প্যারা নবীর শান মান মর্যাদা সবকিছু জানা আছে, এরপরও কাব ইবনে আশরাফকে যখন জিজ্ঞাসা করা হলো, কাব ইবনে আশরাফ হজের মৌসুমে যারা হাজীদেরকে পানি পান করায় তাদের সম্মান মর্যাদা বেশি না আখিরি জামানার পয়গম্বর, ওই পয়গম্বরের সাহাবায়ে কেরামের মর্যাদা বেশি? কাব ইবনে আশরাফ জানে নবীর শান মান মর্যাদা সব জানা আছে, সাহাবায়ে কেরামের কি মর্যাদা সম্মান তাও জানা আছে, কিন্তু হক জিনিসটাকে গোপন করে রাখার জন্য কাব ইবনে আশরাফ সেই সময় রায় দিয়েছে আসলে আখিরি জামানার পয়গম্বরের সম্মান মর্যাদা বেশি না, হাজীদেরকে পানি পান করায় তাদের দাম সম্মান মর্যাদা বেশি। আওয়াজ বাড়িয়ে বলেন নাউজুবিল্লাহ। কার মর্যাদা বেশি? কথা বলেন, কার? নবীজির মর্যাদা বেশি না হাজীদেরকে যারা পানি পান করায় তাদের মর্যাদা বেশি? একটু আওয়াজ বাড়িয়ে বলেন কার? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন কার? রায়টা নবীজির পক্ষে দিল না নবীজির বিপক্ষে রায় দিল? একটু ধরেন, পক্ষে না বিপক্ষে? যেই মুহূর্তে নবীজি এই কথাটা শুনলেন, নবীজির বিরুদ্ধে রায় দিয়েছে, প্যারা নবীর চেহারা মলিন হয়ে গেছে, নবীজির চেহারা মলিন হয়ে গেছে, মনটা বেজার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 3 আয়াত বিশিষ্ট একটা সূরা মক্কা নগরীতে মহান আল্লাহ ওই সূরা কাউসার নাযিল করে ঘোষণা দিয়ে দেন, নবী আমার যদিও মক্কার বেঈমান কাফেররা আপনার বিরোধিতা করে, আপনার সম্মান মর্যাদা বানে না, আমি আল্লাহ আপনার সম্মান মর্যাদার প্রমাণ দিতে গিয়া এবং আপনার সম্মানের বিপক্ষে যারা কথা বলে একটা সূরা নাজিল করে, সূরাটার প্রথম দিকে আপনার সম্মান মর্যাদার আলোচনা করলাম এবং ওই সূরার শেষের দিকে আপনার সম্মান মর্যাদা যারা মানে না তাদের দাঁত ভাঙ্গা জবাব আমি আল্লাহ ওই সূরাটার ভিতরে দিয়া দিলাম।
সূরার প্রথম দিকে নবীজির সম্মান মর্যাদার আলোচনা করা হয়েছে, আর এই সূরার শেষের দিকে নবীজির সম্মান মর্যাদা যারা মানে না তাদের দাঁত ভাঙার জবাব আল্লাহ দিয়েছেন। আওয়াজ বাড়িয়ে বলে আল্লাহু আকবার। একটা কারণ, আর একটা কারণ হলো নবীজির পুত্র সন্তানগুলি আল্লাহ তাআলা ছোটবেলায় দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে গেছে। বিশেষ করে নবীজির আলোচনা যখন আস ইবনে ওয়াইলের সামনে করা হতো, সে বলতো আরে ওনার কথা বাদ দাও, ওনার আলোচনা করে লাভ নাই, কারণ কিছুদিন পরে উনিও থাকবে না, ওনার সন্তানেরাও নাই, ওনার ছেলেরাও নাই, দুনিয়ার থেকে ছোটবেলায় বিদায় হয়ে গেছে, কিছুদিন পরে উনিও থাকবে না, ওনার নাম এই পৃথিবীর জমিনে কেউ আর উচ্চারণ করবে না। আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আজ প্রায় 1450 বছর হয়ে গেছে নবীজি দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নবীজির আলোচনা আছে না নাই? আরো আসতে বলেন, আরো আসতে বলেন, আছে না নাই? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না নাই? নবীজির আলোচনা আছে, কিন্তু যারা বলছে নবীর আলোচনা থাকবে না, নবীর নাম কেউ উচ্চারণ করবে না, এদের আলোচনা নাই, এদের কথা কেউ স্মরণ করে না, শ্রদ্ধার সাথে এদের নাম কেউ উচ্চারণ করে না, বরং তাদেরকে গালি দিতে গিয়া ঘৃণার সাথে তাদের কথা স্মরণ করে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। গালি দিতে গিয়া, একে অপরের গালি দিতে গিয়া এ আবু জেহেলের মতো কটাক্ষ করিয়া তাদের নাম শ্রদ্ধার সাথে নয়, ঘৃণার সাথে ঘৃণা করে গালি দিতে গিয়া উচ্চারণ করে। কিন্তু এই পৃথিবীর জমিন থেকে আমাদের পেয়ারা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, প্রায় 1450 বছর হয়ে গেছে। নবীজি যদিও দুনিয়াতে নাই, কিন্তু নবীর উত্তরসূরি, নবীর রোহানি উম্মতেরা দুনিয়াতে আছে না নাই? একটা আওয়াজ বাড়িয়ে বলে। আস ইবনে ওয়াইল বলতো আরে ওনার কথা বাদ দাও, ওনার আলোচনা করে লাভ নাই, কিছুদিন পরে উনিও থাকবে না, ওনার পুত্র সন্তানগুলিও নাই, ওনার নাম কেউ উচ্চারণ করবে না। আস ইবনে ওয়াইল পেয়ারা নবীকে নির্বংশ বলে গালি দিয়েছে। আরো আসতে করে নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নির্বংশ বলে পেয়ারা নবীকে গালি দেয়, আটকুরা বলে গালি দেয়, আসলে যারা গালি দেয় এরাই তো আসল নির্বংশ আটকুরা। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। আস ইবনে ওয়াইল যখন পেয়ারা নবীর বিরুদ্ধে এমন কথাটা বলল, নির্বংশ বলে গালি দিয়েছে, পুত্র সন্তানগুলি কেন দুনিয়ার থেকে আল্লাহ ছোটবেলা উঠাইয়া নিলেন, এটারও কারণ আছে, আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? যতগুলি কারণ আছে সবগুলা কারণ বলা যাবে না, সময় সংক্ষেপ। একটা কারণ আমি আপনাদের সামনে বলতে চাই। একটা কারণ হলো আমাদের পেয়ারা নবী হলেন সর্বশেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী আসবেন? আরো আসতে কর, আরো আসতে বলেন। আমাদের নবীজি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবীজির পরে আর কোন নবী আসার কোনো সুযোগ নাই। কাজেই বর্তমান সময়ে একটা ফিতনা বড় মাথা ছাড়া দিয়ে উঠেছে, সেই ফিতনাটাই হলো কাদিয়ানি ফিতনা। কাদিয়ানি সম্প্রদায় গোটা কয়েকটা ইহুদিদের দালাল, কয়েকটা শয়তান আমাদের এই বাংলাদেশে 95% মুসলমানের দেশে ওই সমস্ত দালালদের সদস্য কাদিয়ানি সম্প্রদায় যারা আছে, এরাই বাংলাদেশের মাটিতে লাফালাফি শুরু করে দিয়েছে। বাংলাদেশ এটা 95% মুসলমানের দেশ। এই দেশে সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে এই দেশের জমিনের নিচে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শায়িত আছেন। এই দেশের জমিনের উপরে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এই দেশে আওয়াজ কাদিয়ানি সম্প্রদায়ের চলতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। আজকে সারা বাংলাদেশের উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম জেগে উঠেছেন, হুঙ্কার দিয়েছেন, আওয়াজ দিয়েছেন। এই আওয়াজটাই দিয়েছেন কাদিয়ানি সম্প্রদায় যারা আছে এরা হলো কাফের, এরা আমাদের পেয়ারা নবীকে সর্বশেষ নবী মানে না। কাদিয়ানি সম্প্রদায়কে যারা কাফের বলবে না, এরাও হলো কাফের। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। আমাদের পেয়ারা নবী হলেন সর্বশেষ। তাকবীর! কাদিয়ানি 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 সম্প্রদায় লাফালাফি শুরু করছে, এরা হলো ইহুদিদের দালাল এজেন্ট। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। আমাদের পেয়ারা নবী হলেন সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আর আসার কোন সুযোগ আছে?
একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। নবীজি নিজেই ঘোষণা দিতেছেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি। নবীজি বলেন, আমি সর্বশেষ নবী, আমার পরে কাউকে আর নবুয়তি দান করা হবে না। নবী যেহেতু সর্বশেষ নবী, নবীজির পরে আর কোনো নবী আসার কোনো সুযোগ নাই। আজকে যদি নবীর সন্তানগুলি দুনিয়াতে থাকে, এক শ্রেণীর লোকেরা সমালোচনা করবে, ইব্রাহিম পয়গম্বরের ছেলে ইসমাইল যদি নবী হতে পারলো, ইয়াকুব পয়গম্বরের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু সালাম যদি নবী হতে পারলো, আদম আলাইহিস সালাতু সালামের ছেলে শীষ যদি নবী হতে পারলো, আখিরি জামানার পয়গম্বর নাকি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, ওনার কি একটা ছেলে নবী হইতে পারলো না? যেহেতু পেয়ারা নবী, সর্বশেষ নবী, নবীজির পরে আর কোনো নবী আসার কোনো সুযোগ নাই। নবীর সন্তানগুলি দুনিয়াতে থাকলে এক শ্রেণীর লোকেরা এমনভাবে কটাক্ষ মজাক করার সুযোগ পাইল না। আল্লাহ তাআলা এই সুযোগটা রাখলেন না, নবীর সন্তানগুলিকে ছোটবেলায় দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে গেলেন। এই কেন উঠাইয়া নিয়ে গেলেন? আস ইবনে ওয়াইল বলে, আরে ওনার আলোচনা করে লাভ নাই, ওনার নাম বাদ দাও, ওনার সন্তানগুলিও নাই, কিছুদিন পরে উনিও থাকবে না, ওনার নাম কেউ উচ্চারণ করবে না, নির্বংশ বলে গালি দিয়েছে, আটকুরা বলে গালি দিয়েছে। পেয়ারা নবী এই কথাগুলি শোনার পরে নবীজির চেহারা মলিন হয়ে গেছে, নবীজির মনটা বেজার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 3 আয়াত বিশিষ্ট মক্কা নগরীতে ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার আল্লাহ নাজিল করে জানায়া দিলেন, পেয়ারা নবীর শান মান আর মর্যাদার আলোচনা একদিকে করা হয়েছে, অপরদিকে যে সমস্ত বেঈমানের গোষ্ঠীরা পেয়ারা নবীর শান মান আর মর্যাদা মানে না, তাদের দাঁত ভাঙা জবাব মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার ভিতরে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার শেষের দিকে আছে, ইন্না শানিআকা হুয়াল আবতার। আস ইবনে ওয়াইল বলেছিল, নবীকে আস ইবনে ওয়াইল নির্বংশ বলে গালি দিয়েছে, আটকুরা বলে গালি দিয়েছে। নবীজিকে আল্লাহ ডেকে বলেন, ও আমার হাবিব, আমার বন্ধু, আস ইবনে ওয়াইলের কথায় আপনার চেহারা মলিন করবেন না, বেঈমান গোষ্ঠীদের কথায় আপনার চেহারায় মলিনতা আসার কোনো দরকার নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনার কি মর্যাদা, আপনার কি সম্মান এই পৃথিবীর জমিনে, আমি আল্লাহর পরে সকল মাখলুকের ঊর্ধ্বে যার সম্মান এবং মর্যাদা, এই সম্মান ও মর্যাদার অধিকারী হলেন আপনি নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির এত মর্যাদা, নবীজির এত সম্মান, জিবরাইল আলাইহিস সালাতু সালাম এসে পেয়ারা নবীকে ডেকে বলেন, ওগো নবীজি শুনেন, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমি আপনাকে জানায়া দিতাম, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হলেন আল্লাহর খলিল, আপনি হলেন আল্লাহর হাবিব। আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন, আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন, আকাশ গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। অগণবেজি আস ইবনে ওয়াইলের কথায় আপনার চেহারা মলিন করার কোনো দরকার নাই। আস ইবনে ওয়াইল বলেছে আপনাকে নির্বংশ, আপনাকে আটকোনা বলেছে, না না, আপনি নির্বংশ নন। আমি আল্লাহ ঘোষণা দিলাম, যারা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে, এরাই হবে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আটকোরা নির্বংশ। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন। আল্লাহ পেয়ারা নবীর সম্মান মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করে আল্লাহ নিজেই ঘোষণা দিতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দিলাম। নবীজিও কাউসার পেয়ে খুশি হয়ে গেলেন। আল্লাহ দিলেন কি আর নবীজি যে পেয়ে খুশি হয়ে গেলেন। কাউসার শব্দের ব্যাখ্যাটা কি? কাউসার শব্দের একটা ব্যাখ্যা হলো, আল্লাহ যে নবীজিকে কাউসার দিলেন, আল কাসরাতু মিন কুল্লি শাই আল খায়রুল কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবীকে দুনিয়া এবং আখিরাতে যতগুলি নিয়ামত দান করেছেন, সবগুলি নিয়ামতের কোন নিয়ামতের সম্পর্ক হলো দুনিয়ার সাথে, আবার কোন নিয়ামতের
সম্পর্ক হলো আখিরাতের সাথে। দুনিয়ার সাথে সম্পর্কিত যতগুলি নিয়ামত আছে তার মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহ ডেকে বলেন, নবী আমার আমি আপনাকে কাউসার দিলাম। এর একটা ব্যাখ্যা হলো আমি আপনাকে পৃথিবীর জমিনে ধর্মীয় গ্রন্থ আসমানি কিতাব আমি আপনাকে কোরআন দিলাম। কোরআন এমন একটা আসমানি কিতাব, এমন একটা গ্রন্থ, সকল আসমানি কিতাবের সেরা কিতাব হলো কোরআন। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন। এই পৃথিবীর জমিনে যত আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বরগণকে দেওয়া হয়েছে, সকল আসমানি কিতাবের সেরা গ্রন্থ হলো কোরআন। কোরআন সেরা গ্রন্থ হওয়ার পিছনে যতগুলি কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো আল্লাহ কোরআন সম্পর্কে কোরআনের ভিতরে যে আয়াতে আলোচনা করেছেন, আল্লাহ সহজেই এই কথাটা ঘোষণা দিয়েছেন, কোরআন আল্লাহ নাজিল করেছেন। কোরআনের সংরক্ষণের জিম্মাদারিও স্বয়ং মহান আল্লাহর হাতে নিয়েছেন। অন্যান্য আসমানি কিতাবের হেফাজতের জিম্মাদারি আল্লাহর হাতে ছিল না, উম্মতের হাতে ছিল। উম্মতেরা যথাযথ হেফাজত করতে পারে নাই। আর কোরআন নাজিল করে কোরআনের সংরক্ষণের জিম্মাদারি স্বয়ং আল্লাহর হাতে নিয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন 1450 বছর হয়ে গেছে। নবীজি দুনিয়াতে নাই, কিন্তু কোরআন আছে না নাই? আর একটা আওয়াজ বাড়িয়ে বলে, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না নাই? কোরআন আর কতদিন থাকবে? একটা আওয়াজ বেরোন, কতদিন? আপনারা যেইভাবে আওয়াজ দিতে কোনো ভয় হইতেছেন নাকি? আপনারা সকলে মিলে আওয়াজ দিয়ে বলেন, কোরআন আর কতদিন থাকবে? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। কিয়ামত পর্যন্ত থাকবে। এর ভিতরে যদি কেউ কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের একটা সূরা বদলাইয়া দেওয়ার জন্য যদি কেউ ষড়যন্ত্র করে, সূরা বদলাবে দূরের কথা, আয়াত বদলাবে দূরের কথা, একটা হরফ পরিবর্তন করবে দূরের কথা, একটা নুক্তাও পরিবর্তন করে দেওয়ার মতো দুঃসাহস নবীজির যুগেও ছিল না, এখনো নয়, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর কোনোদিন হবেও না। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। আল্লাহ বলতেছেন, আমি আপনাকে কাউসার দিলাম। এর একটা ব্যাখ্যা হলো আমি আপনাকে আসমানি কিতাব দান করলাম, যেই কিতাব হলো সকল আসমানি কিতাবের সেরা কিতাব, সেরা গ্রন্থ। কোরআনের সংরক্ষণের জিম্মাদারি কার হাতে? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে আমাদের পেয়ারা নবীকে কিতাব দিলেন, সকল কিতাবের শ্রেষ্ঠ কিতাব, সকল আসমানি গ্রন্থের সেরা গ্রন্থ হলো কোরআন, ঠিক তেমনি ভাবে আমাদের পেয়ারা নবীকে মহান আল্লাহ যেই নবুয়ত দান করলেন, এই নবুয়ত হলো সকল নবীর নবুয়তের চেয়ে সেরা নবুয়ত, শ্রেষ্ঠ নবুয়ত আমাদের পেয়ারা নবীকে আল্লাহ দান করছেন। আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্যই কবি বলেন, কিতাব মিলি কিতাব সে আনা, নবুয়ত মিলি নবুয়ত সে আলা। কিতাব মিলি কিতাব সে আলা, নবুয়ত মিলি নবুয়ত সে আলা। ইয়ার মিলা সুবহান রব্বিয়াল আলা। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে কিতাব দিলেন, সকল আসমানি কিতাবের সেরা কিতাব, নবুয়ত আল্লাহ দান করলেন, সকল নবীর সেরা নবুয়ত। জুড়ে বলেন ঠিক কিনা? এখন এই নবীর নবুয়তকে শেষ নবুয়ত মানে না, পেয়ারা নবীকে শেষ নবী বলে মানে না। আমাদের এই বাংলাদেশে গোটা কয়েকটা ইহুদিদের দালালি করার জন্য বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায়ের নাম দিয়া এখন পেয়ারা নবীকে সর্বশেষ নবী মানে না। আজকের এই মাহফিল থেকে আমাদের এই বাংলাদেশে যে সমস্ত কাদিয়ানি সম্প্রদায়, ইহুদিদের দালাল এজেন্ট যারা আছে, এদেরকে আমরা আজকের এই মাহফিল থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছেও আমরা এই কথা দাবি করব, তাদেরকে সংসদে আইন এনে আইন পাস করে অনতি বিলম্বে দ্রুত গতিতে এই গোটা কয়েকটা দালাল, ইহুদি গোষ্ঠীদের দালাল, কাদিয়ানি সম্প্রদায় যারা আছে, এদেরকে কাফের ঘোষণা দিতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন।
আর এদেরকে যারা কাফের বলবে না এরাও হলো কাফের। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। আজকে হক্কানি উলামায়ে কেরামের বাংলাদেশে আন্দোলন শুরু করেছেন। কাদিয়ানী সম্প্রদায় যারা আছে অনতি বিলম্বে উলামায়ে কেরামের দাবি মেনে তাদেরকে কাফের ঘোষণা দিতে হবে এবং কাদিয়ানী সম্প্রদায়ের কোনো কার্যক্রম, তাদের কোনো কিছু এই ৯৫ মুসলমানের দেশে তাদের কোনো কাজ কর্ম চলতে পারে। আর একটু জোরে বলেন পারে না। কাজেই আপনারা এই দাবির সাথে ঐক্যমত কারা কারা আছেন একটু হাতটা তোলেন। কারা কারা আছেন? আল্লাহ কবুল করো। সবাই বলেন আমিন। একটা আওয়াজ বেড়ে তকবীর দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। তাকবীর যেইভাবে দিতেছেন ইসলাম জিন্দা হবে দূরের কথা, প্যান্ডেল থেকে মশাও যেত। সকলে মিলে ভাই একটা আওয়াজ বেড়ে তকবীর দেন, নারে তাকবীর। দ্বীন ইসলাম, কাদিয়ানী সম্প্রদায়, একটু আওয়াজ বাড়িয়ে বলেন না কাফের। কাদিয়ানী সম্প্রদায়, কাদিয়ানী সম্প্রদায়, কাদিয়ানী সম্প্রদায়, কাদিয়ানী সম্প্রদায়। মাশাআল্লাহ। আজ থেকে এই স্লোগান আপনারা মাহফিল থেকে চলে যাওয়ার পরেও সকলেরই একই দাবি, এই ৯৫ মুসলমানের দেশে আমাদের পেয়ারা নবীর বিরুদ্ধে যারা কথা বলে, নবীর আদর্শের বিরুদ্ধে যারা কথা বলে, নবীকে যারা সর্বশেষ নবী মানে না, ইয়াদের স্থান এই ৯৫ বাংলার মাটিতে হতে পারে। আর একটু জোরে হতে পারে না। আমাদের পেয়ারা নবীকে মহান আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, আমি আপনাকে কাউসার দিলাম, আমি আপনাকে কাউসার দিলাম। কাউসার শব্দের একটা ব্যাখ্যা হলো আল্লাহ আমাদের পেয়ারা নবীকে কিতাব দান করলেন, যেই কিতাব হলো সকল আসমানি কিতাবের সেরা কিতাব, সকল গ্রন্থ। কোরআন এমন একটা সেরা গ্রন্থ যে কোরআনের দিকে তাকালেও সব, স্পর্শ করলেও সব, পড়লেও সব। যত পড়বেন তত মজা, যত পড়া শুনবেন তত মজা, কোনোদিন বেমজা লাগে। আর একটু জোরে বলেন, বেমজা লাগে না। কোরআন এমন একটা আসমানি কিতাব, কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। জোরে বলেন ঠিক কিনা? লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। কোরআন এমন একটা আসমানি কিতাব, এমন একটা আসমানি সেরা গ্রন্থ। কোরআনের পাশে আসলে মানুষ দুনিয়াতেও দামি হয়, আখিরাতেও দামি হয়। কোরআনের শিক্ষায় যদি কেউ শিক্ষিত হয়, কোরআনের বিধানাবলী যদি কারো জীবনে বাস্তবায়ন করে নেয়, তাহলে সে দুনিয়াতেও মর্যাদার অধিকারী, পরকালেও সে দামি হবে। আল্লাহর তৈরি চিরস্থায়ী না নিয়ামতের জায়গা, আল্লাহর তৈরি জান্নাতের বাসিন্দা হতে পারবে। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। আল্লাহ বলতেছেন, ওগো নবীজি আমি আপনাকে কাউসার দিলাম। এর একটা ব্যাখ্যা হলো আমি আপনাকে পৃথিবীর জমিনে আসমানি কিতাব সমূহের মধ্যে সেরা গ্রন্থ কোরআন দিলাম। আর একটা ব্যাখ্যা হলো আমি আপনাকে নবুয়ত দিলাম। সকল নবীর নবুয়তের চেয়ে সেরা নবুয়ত হলো আপনার নবুয়ত। ৩ নম্বরে ব্যাখ্যা হলো আল্লাহ ডেকে বলেন, ওগো নবীজি আস ইবনে ওয়াইলের কথায়, কাব ইবনে আশরাফের কথায় আপনার চেহারা মলিন করবেন না। আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর আর একটা ব্যাখ্যা হলো আস ইবনে ওয়াইল বলেছে, আপনার নাম কেউ উচ্চারণ করনেওয়ালা এই পৃথিবীর জমিনে কেউ থাকবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এক সময় আপনি দুনিয়াতে থাকবেন না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু আপনার নাম এই পৃথিবীর জমিনে এমন এক শ্রেণীর লোকেরা উচ্চারণ করবে। আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর ব্যাখ্যা হলো আমি আপনাকে পৃথিবীর জমিনে রুহানি আওলাদ, রুহানি উম্মত আমি আল্লাহ আপনাকে দান করলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে নবীজির রুহানি আওলাদ উম্মতেরা আছে না নাই? একটু আওয়াজ বাড়িয়ে বলেন আছে না নাই? আল্লাহ ডেকে বলেন, ওগো নবীজি আমি আপনাকে এত পরিমাণে রুহানি উম্মত, রুহানি আওলাদ দান করব। এরা এমন ভূমিকাটা পালন করবে, এদের সামনে যদি আপনার চরিত্রে আঘাত এনে কেউ কথা বলে, আপনার সম্মান মান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, প্রয়োজনে ওই সমস্ত রুহানি আওলাদেরা, রুহানি উম্মতেরা ভূমিকা রাখতে গিয়া শরীর থেকে হাত যদি আলাদাও করে দেওয়া হয়, পা যদিও আলাদা করে দেওয়া হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদিও আলাদা করে দেওয়া হয়, ইয়ার পরও তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার চেষ্টা করবে। শুধু তাই না,
যদিও নিজের তরতাজা জীবন বিলীন করে দিতে হয়, এরপরও আপনার সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কথা বলে এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রয়োজনে মা তার সন্তানকে জিহাদের ফান্ডে জমা দিয়ে দিবে। এমন নজির দৃষ্টান্ত পৃথিবীর জমিনে আছে না নাই? আর একটু জোরে বলে। পারস্যের সম্রাট চিঠি লিখেছে, ওই চিঠির ভিতরে প্যারা নবীর শান মান মর্যাদার বিরুদ্ধে কিছু কথা লিখেছে। এই চিঠির ভিতরে মুসলমানদেরকে কটাক্ষ করা হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে কটাক্ষ করা হয়েছে, নবীকে কটাক্ষ করে কিছু শব্দ উচ্চারণ করেছে। দূতের মাধ্যমে চিঠিটা পাঠিয়ে দিয়েছে। উদ্দেশ্য হলো চিঠিটা দেওয়ার পরে এই চিঠিটা পড়ার পরে কি প্রতিক্রিয়া দাঁড়ায় পরবর্তীতে আমাকে প্রতিক্রিয়াটা জানাবা। এই চিঠির ভিতরে লিখেছে, মুহাম্মদ তুমি হলে মদিনার বাদশাহ, আমি হলাম পারস্যের সম্রাট। আমি তোমাকে না জানাইলেও পারতাম, আমি তোমাকে জানাইয়া দয়া করলাম। আওয়াজ বাড়িয়ে বলেন নাউজুবিল্লাহ। পারস্যের সম্রাটের দয়া করার আর না করার কি কোনো ক্ষমতা আছে? একটু জোরে বলেন না। ক্ষমতাটা কার? একটু আওয়াজ বাড়িয়ে বলেন কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতাটা কার হাতে? একসাথে আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, ক্ষমতা কার হাতে? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, ক্ষমতা কার হাতে? ক্ষমতা হলো আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা মুহূর্তের ভিতরে দামি চেয়ারে বসান, আল্লাহ যাকে ইচ্ছা মুহূর্তের ভিতরে ইজ্জতওয়ালা বানায় দেন, আল্লাহ যাকে ইচ্ছা মুহূর্তের ভিতরে লাঞ্ছিত বঞ্চিত করেন, আল্লাহ যাকে ইচ্ছা মুহূর্তের ভিতরে ধনী বানায়া দেন, আল্লাহ যাকে ইচ্ছা মুহূর্তের ভিতরে গরিব বানায়া দেন। এই ক্ষমতাটা কার? আর একটু জোরে বলেন কার? পারস্যের সম্রাট চিঠির মধ্যে লিখেছে, ও মুহাম্মদ তুমি হলে মদিনার বাদশাহ, আমি হলাম পারস্যের সম্রাট। আমি তোমাকে জানাইয়া দয়া করলাম, আমি না জানাইলেও পারতাম, তবে আমি তোমাকে জানাইয়া দয়া করলাম। চিঠির ভিতরে লিখেছে, কয় শুনে রাখো, আমি তোমাকে এই কথাটাই চ্যালেঞ্জ ঘোষণা করতে আছি। আমার সৈন্যগুলাকে মদিনার বর্ডার জোরপূর্বক দখল করে নিবে। তোমার সৈন্যদের যদি কোনো ক্ষমতা থাকে যেন আমাদের সৈন্যগুলির মোকাবেলা করে, যেন তাদের মোকাবেলা করে। এই কথাগুলি চিঠির ভিতরে লিখেছে। প্যারা নবীর হাতে যখন ওই চিঠিটা দেওয়া হলো, নবীর চিঠি গুলে পরেই চেহারা মলিন হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে ডেকে, সাহাবায়ে কেরামের সামনে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শুনো, পারস্যের সম্রাট চিঠির ভিতরে এই কথাগুলি উল্লেখ করেছে। পারস্যের সম্রাট সে মনে মনে কল্পনা করেছে, মুসলমানেরা মনে হয় সকালে খাইলে বিকালে খাইতে পারে না, বিকালে খাইলে মনে হয় রাত্রেবেলা খাইতে পারে না। মুসলমানেরা গরিব হতে পারে, কিন্তু মুসলমানের আল্লাহ তো গরিব না। জোরে বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলে। ভাই আমার নবীজি ডেকে বলেন, ও আমার সাহাবীরা শুনো, পারস্যের সম্রাটের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। আমি নবী ঘোষণা দিলাম, এই মুহূর্তে পারস্যের সম্রাটের সৈন্যরা মদিনার বর্ডার দখল করার আগেই সর্বপ্রথম তোমরা গিয়ে পারস্যের সম্রাটের সীমান্ত এলাকা দখল করে নিতে কে কে রাজি আছো? সাহাবায়ে কেরাম হাত বাড়ায় বলেন, ওগো নবীজি, প্রয়োজনে তাদের সৈন্যগুলি আমাদের সীমান্ত এলাকা দখল করার আগে আমরা তাদের সীমান্ত এলাকা দখল করতে গিয়ে যদি প্রয়োজনে আমাদের জীবন দিতে হয়, আমাদের মরতে হয়, আপনার এই আদেশ বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে আমরা তরতাজা জীবন বিলীন করে দিতে রাজি আছি। নবীজি ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এমন একটা সময়ে যুদ্ধ শুরু হবে যেই সময়ে মুসলমানদের মধ্যে অভাব অনটন, সকালে খাইলে বিকালে খাইতে পারে না, বিকালে খাইলে রাত্রেবেলা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এত অভাব অনটনের ভিতরে দিয়া রাসূলের একটা কথার বাস্তবায়নের জন্য, নিজের জীবন দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেছে। আওয়াজ বাড়িয়ে বলে আল্লাহু আকবার। কাজেই এমন ভাবে রুহানি সন্তানেরা কিয়ামত
পর্যন্ত এই পৃথিবীর জমিনে থাকবে নবীর নাম উচ্চারণ করবে। যদি আস ইবনে ওয়াইল বলেছে নবীর নাম কেউ উচ্চারণ করবে না, আসলে নবীর নাম উচ্চারণ হবে, কিন্তু আস ইবনে ওয়াইল শয়তানের গোষ্ঠীদের নাম কেউ নিবে না। জোরে বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ বাড়িয়ে বলেন। কাজেই আমরা হইলাম নবীর রুহানি উম্মত, রুহানি আওলাদ। আমাদের কিছু করণীয় বর্জনীয় আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আমাদের এক নম্বরে করণীয় হলো, আমাদের সামনে যদি প্যারা নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, নবীর আদর্শের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীকে যারা সর্বশেষ নবী মানে না, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা, জিহাদ ঘোষণা। জোরে বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ বাড়িয়ে বলেন। প্রয়োজনে যদি জীবন দিতে হয়, প্রয়োজনে যদি মরতে হয়, আমরা কারা কারা রাজি আছি? একটু হাতটা তুলি, কারা কারা রাজি আছি? আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। একটু আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। মাশাআল্লাহ, এই কঠিন পরীক্ষা আমাদের সামনে এসে গেছে। যে কোনো মুহূর্তেই হক্কানি উলামায়ে কেরামের পক্ষ থেকে ডাক আসতে পারে। যে যেখানেই থাকি না কেন, ওই ডাকে সাড়া দিয়ে নবীজির মহব্বত, নবীজির ভালোবাসার প্রমাণ দেখাতে হবে। নবীর বিরুদ্ধাচরণ যারা করে, নবীকে যারা সর্বশেষ নবী মানে না, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুহূর্তের ভিতরেই আমরা তৈরি হয়ে যেতে হবে। সদা সর্বদা আমরা প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আখিরি জামানার পয়গম্বরে রুহানি উম্মত হিসাবে কবুল আর মঞ্জুর করে। কাল কিয়ামতের দিন যাতে পেয়ারা নবীর হাতের হাউজে কৌসরের পানি আমরা পান করতে পারি, আল্লাহ আমাদের সকলকে এই তৌফিকটুকু দান করতেন। সবাই বলেন আমিন। একটু আওয়াজ বাড়িয়ে বলেন আমিন।